উন্নত চিকিৎসার জন্য ভারতে যাই এবং সেখানে আমি প্রায় 7-8 বার ভারতের পশ্চিমবঙ্গের ENTর বড় ডাক্তার আবিলাল মুখার্জি এবং SK দে ওনাদের শরণাপন্ন হই এবং ওনারা আমাকে ট্রিটমেন্ট দেন। আসসালামু আলাইকুম, আমি SM আব্দুল খালেক, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড, রাজশাহী বিভাগ প্রধান। আমি কিছু সামাজিক সংস্থার সাথে জড়িত আছি, যেমন আমি রোটারি ইন্টারন্যাশনালের এডিশনাল গভর্নর 2022-23-এর। আমি বৃহত্তর পাবনা সমিতির ভাইস প্রেসিডেন্ট। আমি বাংলাদেশ মানবাধিকার কমিশনের রাজশাহী মহানগরের উপদেষ্টা। আমি নিঃশ্বাসের নির্বাহী সদস্য, আমাদের রাজশাহী ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি। এটা আমার পরিচয়। আমি আসছি আমাদের খুবই পরিচিত একটি হোমিও দোকান, জলি হোমিও ফার্মেসি। এটা নাটোরের। আমার একটি জটিল রোগ দীর্ঘ 20 বছর আগে এটা ধরা পড়েছিল। আমি চিকিৎসার জন্য ভারতে প্রায় 5-7 বার গমন করেছি এবং বড় বড় ডাক্তার দেখিয়েছি, কিন্তু সেখান থেকে আমি ভালো হতে না পেরে আমার শ্বশুরের মাধ্যমে জানতে পারলাম যে নাটোর মাদ্রাসা মার্কেটে জলীয় হোমিও ফার্মেসি নামে একটা ফার্মেসি আছে এবং সেখানে একজন অভিজ্ঞ ডাক্তার রয়েছেন। আমি ওনার কাছে আসি এবং ওনার পরামর্শ নিয়ে আমি দীর্ঘ 2 বছর চিকিৎসা করি এবং সম্পূর্ণভাবে আমি আমার সেই সেলিব্রেট গ্ল্যান্ড এবং মামের যে জটিল যে রোগটা ছিল সেখান থেকে আল্লাহ ওনার মাধ্যমে আমাকে নিষ্কৃতি দান করেছেন এবং আমি দীর্ঘ 20 বছর ধরে পরিপূর্ণভাবে সুস্থ আছি। ওই রোগটা আর কোনোদিনও আমাকে সমস্যা দেখা দেয়নি। আমি অত্যন্ত ভালো আছি। আমার যে রোগটা হয়েছিল এটাকে সেলিব্রেট গ্ল্যান্ড প্লাস বাম পাশের প্রচণ্ডভাবে ফুলে যায় এবং এত বড় আকার ধারণ করে যে অনেকে আমাকে দেখতে ভয় পেত আর কি, এবং প্রচণ্ড যন্ত্রণা করতো। আমি চিৎকার করে পাগলের মতো কান্নাকাটি করতাম। আমি প্রথমে ট্রিটমেন্ট করি পাবনায়। সেখান থেকে আমি ঢাকাতে আমাদের বাংলাদেশের বড় বড় ENTতে ডাক্তার আছেন, তাদের শরণাপন্ন হই। তাদের সাজেশন মোতাবেক প্রায় 1 বছর ওষুধ খাওয়ার পর যখন এটা না কমে, তখন আমি উন্নত চিকিৎসার জন্য ভারতে যাই এবং সেখানে আমি প্রায় 7-8 বার ভারতের পশ্চিমবঙ্গের ENTর বড় ডাক্তার আবিলাল মুখার্জি এবং SK দে ওনাদের শরণাপন্ন হই এবং ওনারা আমাকে ট্রিটমেন্ট দেন। আমি দীর্ঘ 1 বছর চিকিৎসা করার পর যখন কোনো রেজাল্ট পেলাম না, তখন আমি এটা নিয়ে অত্যন্ত হতো, কষ্ট হতো, প্রচণ্ড যন্ত্রণায় আমি কাতর থাকতাম। আমার শ্বশুর ওনার মাধ্যমে জানতে পারলাম যে এটা নাটোরে একজন অভিজ্ঞ হোমিও ডাক্তার চিকিৎসা করেন এবং এই জাতীয় রোগ ওনার কাছ থেকে ভালো হয়েছে। আমি আমার শ্বশুরের কথা মোতাবেক আমি নাটোরে আসি এবং ডাক্তার সাহেবের সাথে দেখা করি এবং ওনার উপদেশ মোতাবেক আমি দীর্ঘ 2 বছর ওষুধ খাওয়ার পরে আমি আমার এই রোগ থেকে পরিপূর্ণভাবে সুস্থ হয়েছি আর কি। আমার এই সুস্থতার জন্য আমি আমার ডাক্তার সাহেবকে দোয়া করি যে উনি যেন দীর্ঘজীবী হোক এবং আমার মতো যারা জটিল রোগ আছেন তাদেরকে উনি সেবা করতে পারেন এবং সুস্থ করতে পারেন। আল্লাহর কাছে আমি এই কামনা করি।
আলহামদুলিল্লাহ, বহুদিন পর এই লোকের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। সফলতা তো সবাই চায়, আমিও চাই সকল হোমিও ডাক্তারেরাই সফল হোক। ইনার যে প্রবলেম ছিল, প্যারোটিড গ্ল্যান্ড এবং লিম্ফ নোডগুলো সব ফুলে যাচ্ছিল। এটা এলোপ্যাথি শাস্ত্র মোতাবেক যথেষ্ট চেষ্টা করছে এবং এটা ভালো করা সুকঠিন তাদের জন্য বলে তারা জানাছে। তাদের লাস্ট ক্যামো দেওয়া ছাড়া কিছু করার থাকে না। এমতো অবস্থায় ওনার শ্বশুর খুব ভালো মানুষ ছিল, ভালো মনের মানুষ ছিল, চৌধুরী সাহেব। উনি আমার কাছে নিয়ে এসেছিল। ওই লোকের কথা বলবো কারণ উনি মারা গেছে, ওনার উপরে আমি কৃতজ্ঞ। ওনার বাড়িতে গাভীর দুধ হয়তো, উনি আমার জন্য দুধ নিয়ে আসতো। যখনই আসতো আমার সঙ্গে দেখা করতে, এমনি দেখা করতে আসতো, কিন্তু এক করে দুধ নিয়ে আসতো। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। আর মায়াজমেটিক চিকিৎসায় 25-30 বছর আগে যে নোটগুলো তার ভালো হয়ে গেছে, যেটা এলোপ্যাথিতে দুরারোগ্য ছিল, অদ্যাবধি সে সুস্থ আছে। অনেক রুগীগুলো যেগুলো কার্সিনোমা বহন করে, সেই নোটগুলোর জন্য 2 বছর পর্যন্ত চিকিৎসা করতে হবে, মাঝে মধ্যে ডোজ খাওয়াইতে হবে। উনি পাবনা থাকতো, ঢাকায় থাকতো, উনি বহু সংস্থার সঙ্গে জড়িত। উনি ঢাকা থেকে 1 ফোঁটা ওষুধ খাইতে আমার কাছে আসতো। এজন্যে তার কাছেও কৃতজ্ঞ। রুগী সফল হওয়ার পিছনে ডাক্তারের যেমন চেষ্টা থাকতে হয়, রুগীরও কিন্তু অনেক চেষ্টা থাকতে হয়। একটা ডোজও মিস করেনি। 15 দিন পর, 1 মাস পর আসতে হচ্ছে, উনি ঠিক ডিউ টাইমে চলে আসছেন। এইরকম মানে ডিউটিফুল লোক আমি খুব কম দেখছি। সবার জন্যই শুভকামনা।